আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এবার ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অস্বাভাবিক পরিবর্তন ঘটে। আমরা দেখতে পাই বাংলাদেশে এক ধরনের কৃত্রিমভাবে ভারত বিরোধী ভাইব সৃষ্টি করার এক ধরনের প্রক্রিয়া চলে। সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কিংবা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের শীর্ষে থাকা কয়েকজন ব্যক্তি সহ তাদের একটা টিম সারা বাংলাদেশে ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং ভারত বিরোধী স্লোগান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের পতাকা এঁকে পদদলিত করে ভারতের সার্বভৌমত্বের দিকে যখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে থাকেন, ভারতও তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তি বাতিল করা হয়। এক পর্যায়ে তারা ভিসা চুক্তিও বাতিল করে। বিপদের সম্মুখীন হন যারা ভারতের চিকিৎসার জন্য বিশেষ করে যান কিংবা শিক্ষা অর্জন করার জন্য যান। আপনারা জানেন, স্বল্প খরচে ভালো উন্নত মানের চিকিৎসা একমাত্র ভারতই দিতে পারে। যে চিকিৎসা আপনি চীন কিংবা সিঙ্গাপুরে গিয়ে করবেন, সেই চিকিৎসা ভারতে গিয়ে যদি আপনি করেন তাহলে অনেক টাকা কম খরচে ভালো সেবা নিতে সারা বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য যায় ভারতে। তার পাশাপাশি স্টুডেন্ট ভিসা, ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশের হাজার হাজার ছাত্র পড়াশোনা করেন। তার পাশাপাশি অন্যান্য চাকরির সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক কাজেও ভারতের সাথে বাংলাদেশের জনগণের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ভারত বৈরী সম্পর্ক সবচেয়ে বেশি দেখা গিয়েছে। এর কারণ বাংলাদেশে তথাকথিত কিছু রাজনৈতিক শক্তি কিংবা সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে ভারত বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের ফলেই এই ধরনের সিদ্ধান্ত কিংবা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করেছে ভারত সরকারকে। এবার সেই বন্ধ হওয়া ভিসা প্রসেসিং কিংবা সহজ করার জন্য ভারতের ইতিবাচক মনোভাব দেখা গিয়েছে বলে এ ধরনের বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনে এসেছিলেন, তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারে এবং এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ও কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার 27 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এ সময় ক্ষতিগ্রস্ত 5টি পরিবারের মাঝে ঢেউটিন শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি, আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আমি সব সময় আপনাদের পাশে আছি। এখানে 5টি পরিবারের ঘর বাড়ি পুড়ে গেছে, তাদের কিছুই অবশিষ্ট নেই। আমার আরও আগে আসা উচিত ছিল। এটি একটি ঘটনা, এখানে কারো কোনো হাত নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের একটি নতুন সরকার গঠিত হয়েছে। বিগত দিনে আমরা সরকারে না থাকলেও
আমাদের বোন বা সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই দায়িত্ববোধ থেকে আমি এখানে এসেছি। আজ কিছু হয়তো দেওয়া হলো, ভবিষ্যতে আপনারা আরও সহায়তা পাবেন। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই অগ্নিকাণ্ড থেকে আমার উপলব্ধি হয়েছে ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে জীবন শুরু